পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পবিত্র জুম্মা মোবারক সবাইকে। আমরা যথারীতি প্রতি শুক্রবারে কোরআনের বাংলা অনুবাদ শেখার চেষ্টা করছি। আমরা সবাই শিখব। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, আল্লাহ পাক কোরআন দিয়েছেন অর্থ বুঝে, কোরআনের বিধি বিধান মোতাবেক আমাদের নিজেদের পরিচালিত করার জন্য। আমরা সবাই যেন এটা ভাবি, আমাদের দেশে সৎ লোকের শাসন তৈরি করতে হবে। আমাদেরকে যে কোনো বিষয়ে যদি আমরা সবাই মিলে পরামর্শ করে কাজটা করি, তাহলে পরে কোনো বিতর্কের সৃষ্টি হয় না। কোরআনে স্পষ্ট আছে যে কোনো বিষয়ে আমরা যেন সবাই পরামর্শ করে নিই। আজকে উপদেশটা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটি হতো না যদি আজকে ছাত্রদের নিয়ে, জনগণকে নিয়ে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করলে কোনো বিতর্ক সৃষ্টি হতো না। তাই চলুন আমরা কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করি এবং আল্লাহর নির্দেশ মতো যে কোনো বিষয়ে সবাই সবার সঙ্গে পরামর্শ করে, চুক্তি করে, তারপর সেটা রাজনীতি হোক, সমাজনীতি হোক, অর্থনীতি হোক, আমরা নিজেদেরকে পরিচালিত করি। আজকে আমরা সূরা মাউনের অর্থ শেখার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি কি কখনো চিন্তা করেছো কোন ধরনের লোকেরা কর্মফল দিবসকে অস্বীকার করে? এ ধরনের লোকেরা এতিমের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, অভাবগ্রস্তকে অনুদানে কোনো আগ্রহ বোধ করে না বা অন্যকেও উৎসাহিত করে না। আর দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা সচেতনভাবে নামাজে অমনোযোগী হয়, শুধু লোক দেখানোর জন্য নামাজে সামিল হয়। দুর্ভোগ তাদের জন্য যারা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসে মানুষকে সাহায্য করে না। এই অর্থ যদি আমরা অনুধাবন করতে পারি, আমরা সবাই কোরআনকে শ্রদ্ধা করি, কোরআনের অর্থকে, তাহলে আল্লাহ তাআলা কী বলছেন? যারা ছোটোখাটো বিষয়ে মানুষকে সাহায্য আমরা করি না, সাপোজ আমার বাসায় কাঁচামরিচ আছে, পাশের বাসার লোক একটা কাঁচামরিচ ছিল, আমি দিলাম না, সেই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ। এই নামাজের কোনো মূল্য নেই। তাহলে পরে আমাদেরকে আল্লাহর বিধি বিধান মেনে চলার জন্য প্রতি মুহূর্তে যে কোনো নামাজ আদায়ের আগে যে কোনো সূরা আমরা পড়ি না কেন, তার অর্থ আমাদের বুঝতে হবে। আমি যখন অর্থ না বুঝে নামাজ পড়তাম, তখন নামাজে দাঁড়াতাম, হুজুর তেলাওয়াত করতেন, আমি আজে বাজে চিন্তা ভাবতাম, রাজনীতি নিয়ে ভাবতাম, এটা সেটা দুনিয়ার ভাবতাম। আর অর্থ শেখার পর এত ভালো লাগে, হুজুর যখন পড়েন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, তখন আমি নিজে মনে মনে বলি, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। তখন আল্লাহর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যায়। আসুন আমরা এখন থেকে প্রতি মুহূর্তে কোরআনের অর্থ আগে বুঝব এবং সেই বোঝা মতো আল্লাহর নির্দেশ মতো নিজেদের পরিচালিত করব। তাহলে পরে এই দুনিয়াও জান্নাত, আখিরাতেও আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আগামী শুক্রবারে আমরা আবার আরেকটি সূরার অর্থ শেখার চেষ্টা করব। এই পর্যন্ত আপনাদের সবাই জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।